তোমার এবার আসে ঘুরে আমি দাস বিদাসী তোমার এবার আসে ঘুরে আমি দাস বিদাসী কোরআনের ময়দানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না তোমারে এবার উসিলাতে দিলাম আমি পীরের হাতে তোমার এবার উসিলাতে দিলাম আমি পীরের হাতে পারব কি জানতে মনের বাসনা পারব কি জানতে মনের বাসনা ওরে আমার মাওলা রে ওরে আমার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না। যে কথাটা বলতেছিলাম যে আমাদের ভিতরে কবরের ভয় আযাবের ভয় বেশি বেশি রাখতে হবে। যদি আমরা কবরের ভয় আযাবের ভয় ফুলসিরাতের ভয় মিজানের ভয় হাসরের ভয় যদি আমাদের অন্তরে রাখতে পারি তাহলে আমাদের আল্লাহ তাআলাকে ডাকা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অনেক ভালো লাগবে অনেক মজা পাবো। কত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তিনি এরকম কান্না করতে করতে তার চোখে নিচে এরকম দাগ পড়ে গেছে। সাহাবীরা ডাক বলে হে ওমর হে খলিফাতুল মুসলিমিন ওমর আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ভালো দেখা যায় না আপনি মলম ব্যবহার করেন তাহলে চোখের নিচের কালো দাগ গুলা চলে যাবে। হযরত ওমর ডাক বলে সাহাবীরা হে সাহাবীরা আমি যখন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে ওমর তুমি আমার জন্য কোন আমলটা নিয়ে আসছো আমি যদি আমার আমলগুলা দেখাই আর আল্লাহ যদি আমার আমলগুলা পছন্দ না করে তখন আমি কি করব? আমার এই যে চোখে নিচে কালো দাগ পড়ে গেছে তখন আমি আল্লাহ তাআলাকে বলবো ওগো মালিক আমার কোন আমল তোমার জন্য আনতে পারি নাই কিন্তু দেখ